চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যায়। রায়হান রাফির পরিচালনায় ওপার বাংলায় পা রাখতে চলেছেন জিৎ। ছবির নাম লায়ন। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হবে। এপার বাংলার প্রযোজক শ্যাম সুন্দর দে। খবর ছড়ানো মাত্র উৎসবে মেতেছিলেন অভিনেতার অনুরাগীরা। এও শোনা গিয়েছিল সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশু। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু গত কিছুদিন ধরে নতুন গুঞ্জন সবকিছু নাকি ঠিক নেই। বাজেটের কারণে স্থগিত হয়ে যাচ্ছে লায়ন ছবিটি। তাহলে কি জিতের বাংলাদেশ বিজয় সম্ভব হচ্ছে না? এমনই খবরে যখন সামাজিক মাধ্যম ছয়লাভ, তখন সত্য জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে। প্রশ্ন শুনে প্রযোজকের দাবি, এই ধরনের খবর তারও চোখে পড়ছে। তার কথায় একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে জিতের সঙ্গেও। তাহলে কেন এরকম খবর ছড়ালো? শ্যাম সুন্দরের মতে ছবির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। তাই এবছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন রটেছে। তিনি আরো জানিয়েছেন, ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরো রটেছে ছবিতে নিশিও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা হয়েছে। প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শুটিং এর যে সময় ঠিক করা হয়েছিল, সেই সময় নিশুকে পাওয়া যাচ্ছিল না, কারণ তার ছবিও ঈদে মুক্তি পাচ্ছে। নিশু ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি এমন নয়, বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরীফুল রাজ। দুই বাংলার প্রযোজক এবং পরিচালক 3 অভিনেতাকে বেছেছেন, চঞ্চল চৌধুরী, নিশু এবং রাজ। যার দেয়া সময়ের সঙ্গে শুটিংয়ের সময় মিলবে তাকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনো নায়িকা নির্বাচিত হয়নি। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।